নমস্কার। পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা রাখছি জীববিদ্যা থেকে যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে স্বাস্থ্য, পুষ্টি ও রোগসমূহ। তাহলে আমরা জীববিদ্যার যে সিরিজটি আমরা চালু করেছি, সেই সিরিজের আজকে আমরা আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 5 নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে স্বাস্থ্য, পুষ্টি ও রোগসমূহ। তাহলে এই চ্যাপ্টার থেকে বিগত পরীক্ষাগুলিতে, বিগত কম্পিটিটিভ যে পরীক্ষাগুলিতে যে কোশ্চেনগুলো চলে এসেছে, সেই পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাহলে সবাইকে অনুরোধ করছি তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো এবং কোশ্চেনটি শেষ পর্যন্ত আমাদের ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকো। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং তোমাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাবে। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর 1 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল্য সব থেকে বেশি? নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল্য সব থেকে বেশি? কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ডিম, অপশন বি বলছে দুধ, অপশন সি বলছে সোয়াবিন, অপশন ডি বলছে মাংস। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? বলছে নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল্য সব থেকে বেশি, মানে এখানে কার নিউট্রিশনাল ভ্যালু সব থেকে হাই সেটা বোঝাতে চেয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, দুধ। দুধকে আমরা কিন্তু সুষম খাদ্য হিসাবে জেনে থাকি। তার মানে দুধের মধ্যে কিন্তু প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ফ্যাট সবকিছু, কিছু খনিজ লবণ সবকিছু কিন্তু প্রেজেন্স থাকে। হ্যাঁ, তার জন্য কিন্তু এইগুলির মধ্যে কিন্তু মানে এই খাদ্যগুলির মধ্যে কিন্তু দুধের জৈবিক মূল্য সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলছে, কোনো পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সব থেকে কম পরিমাণে থাকে? কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সব থেকে কম পরিমাণে থাকে? কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ফিশ লিভার অয়েল, অপশন বি বলছে সূর্যমুখী তেল, অপশন সি বলছে ভেজিটেবল অয়েল, অপশন ডি বলছে নারকেল তেল। তাহলে কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সব থেকে কম পরিমাণে থাকে? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ভেজিটেবল অয়েল। এর মধ্যে কিন্তু অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, যেটা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আর নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, সে নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের কথা বলছে। সেই নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কিন্তু ভেজিটেবল অয়েলে সব থেকে কম পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের 3 নম্বর কোশ্চেন বলছে, পেশি সংকোচনের জন্য মানবদেহের কোন খনিজ মৌলের দরকার হয়? পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌল দরকার হয়? কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ক্যালসিয়াম, পটাশিয়াম, অপশন বি বলছে আয়রন, অপশন সি বলছে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, আর অপশন ডি বলছে ক্যালসিয়াম আর সোডিয়াম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ক্যালসিয়াম আর পটাশিয়াম। এই দুটো খনিজ মৌলের সব থেকে বেশি দরকার হয় কিসে? মানব দেহের যে পেশি আছে তার সংকোচনের জন্য কিন্তু এই দুটো খনিজ মৌল সব থেকে বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবে। তাহলে ক্যালসিয়াম আর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম সি এ আর পটাশিয়াম হচ্ছে কিন্তু কে। ঠিক আছে, পটাশিয়ামের সংকেত কিন্তু কে, এটা মনে রাখবে। পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কে ঘটায়? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ঠিক আছে, কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। হ্যাঁ, তাহলে অপশনগুলি দেখে নেওয়া যাক। এখানে 4টে যে স্পিসিস আছে, যে প্রজাতি ম্যালেরিয়া, 4টে প্রজাতির নামই লিখেছে। এখানে লিখেছে প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি। তাহলে কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। সবসময় মনে রাখবে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামকে ম্যালিগনেন্ট বলা হয়, আর বিনাইন ম্যালেরিয়া বলা হয় বা টার্সিয়ান ম্যালেরিয়া কাকে বলা হয়? তাকে বলা হচ্ছে ভাইভ্যাক্সকে। ঠিক আছে, যখন টার্সিয়ান ম্যালেরিয়া বলবে, বিনাইন টার্সিয়ান বা শুধু টার্সিয়ান, তখন কিন্তু এটা ভাইভ্যাক্স হবে।
হ্যাঁ, আর ফ্যালসিফেরামকে কিন্তু ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলা হয়, কারণ এর প্যাথোজেনিসিটি এবং সিভিয়ারিটির হার কিন্তু অন্যান্য ম্যালেরিয়ার তুলনায় অনেক বেশি, যার জন্য কিন্তু একে ম্যালিগনেন্টের সাথে, ম্যালিগনেন্ট মানে তোমরা জানো ক্যান্সার, তার সাথে কিন্তু এর তুলনা করা হয়েছে, তার জন্য কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামকে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি, সুন্দরভাবে আমি বলে দিলাম কি জন্য তাকে বলা হয়, এবং টার্সিয়াল ম্যালেরিয়া কাকে বলা হয় সেটাও আমি বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেনটি কিন্তু ডব্লিউবিসিএস 2000 মেন্স 2015 সালে চলে এসেছে। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 5 নম্বর কোশ্চেন বলছে টাইগার মসকিউটো কাকে বলা হয়? টাইগার মসকিউটো কাকে বলা হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসেছে। তাহলে টাইগার মসকিউটো, টাইগার মানে তোমরা বুঝতে পারছো, এর হয়তো মানে কি বলবো, সাইজে একটু বড় সাইজের, হ্যাঁ, একটু বুলেট সাইজের হয়, তার জন্য একে কিন্তু টাইগার মসকিউটো বলা হয়ে থাকে। তাহলে কি হবে সঠিক? সঠিক অ্যান্সার কি হবে? অপশনগুলো আমরা একবার দেখে নিই। অপশনগুলো বলছে অ্যানোফিলিস, অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, আর বলছে ম্যানসয়েড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, এডিস। এডিস ইজিপ্টকে বা এডিস প্রজাতির মশাকে কিন্তু টাইগার মসকিউটো বলা হয়ে থাকে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। সুষম খাদ্যর উদাহরণ কি? সুষম খাদ্যর উদাহরণ কি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভাত, অপশন বি বলছে দুধ, অপশন সি বলছে মাংস, এবং অপশন ডি বলছে মাছ। তাহলে সুষম খাদ্যের উদাহরণ কি হবে? সুষম খাদ্যের উদাহরণ হবে দুধ, কারণ একটু আগেই বললাম যে দুধ কিন্তু সুষম খাদ্যর মানে ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, কারণ দুধের মধ্যে সব কটি নিউট্রিশনাল ভ্যালু কিন্তু প্রেজেন্স থাকে, তার জন্য কিন্তু দুধকে আমরা সুষম খাদ্য বলে থাকি। ঠিক আছে, এছাড়া ভাতে কিন্তু কার্বোহাইড্রেট সব থেকে বেশি থাকে। মাংসেতে কি থাকে? মাংসেতে কিছু প্রোটিন থাকে, এছাড়া মাংসেতেও ফ্যাট থাকে। হ্যাঁ, এছাড়া মাছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে। তাহলে দুধে কিন্তু সবগুলোই থাকে, যার জন্য দুধকে সুষম খাদ্য বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বললাম। পরের কোশ্চেন দেখে না যাক। 7 নম্বর কোশ্চেন বলছে মানব দেহে শর্করা কি রূপে সঞ্চিত থাকে? মানব দেহে শর্করা কি রূপে সঞ্চিত থাকে? ঠিক আছে, কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে। ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে। তাহলে অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে গ্লুকোজ, অপশন সি বলছে, বি বলছে স্টার্চ, অপশন সি বলছে মাইকোজেন, অপশন ডি বলছে সুক্রোজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? আচ্ছা, এইটা কিন্তু গ্লাইকোজেন হবে। হ্যাঁ, এটা সরি, এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে আমাদের। এটা গ্লাইকোজেন হবে, গ্লাইকোজেন। হ্যাঁ, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, গ্লাইকোজেন। শর্করা কিন্তু আমাদের দেহে কিন্তু গ্লাইকোজেন রূপে স্টোর থাকে। এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা আমি কারেকশন করে দিলাম, এটা কিন্তু গ্লাইকোজেন হবে। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ্লাইকোজেন। আমাদের দেহে কিন্তু শর্করা শর্করা কিন্তু আমাদের দেহে গ্লাইকোজেন রূপে স্টোর থাকে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে না যাক। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে পোস্ত, অপশন বি বলছে সিংকোনা, অপশন সি বলছে চন্দন, এবং অপশন ডি বলছে তাল। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তোমরা সবাই এটা স্কুলে পড়েছো, সবাই পড়েছো যে সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ঠিক আছে, কুইনাইন যে প্রতিষেধক যেটা, সেটা কিন্তু মানে যেটা আর কি, হ্যাঁ, অ্যান্টি ম্যালেরিয়াল যে ড্রাগস গুলো যেগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু এই সিংকোনা গাছের যে বাকল হয়, যে ছাল হয়, সেই গাছের ওখান থেকে কিন্তু আমরা এই কুইনাইনটা কিন্তু আমরা কালেক্ট করি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, অপশন বি, সিংকোনা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে না যাক। 9 নম্বর কোশ্চেন বলছে কিসের অভাবে গয়টার রোগ হয়? কিসের অভাবে গয়টার রোগ হয়? গয়টার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা আসে, গয়টার। হ্যাঁ, তারপরে ব্ল্যাক ফুট ডিজিজ, তারপরে তোমার আর্সেনিক দূষণের জন্য কি রোগ হয়, এই কোশ্চেনগুলো কিন্তু তারপরে মিনামাটা, এই রোগগুলোর কারণ কি। তাহলে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে মোটামুটি সব রকম পরীক্ষাতে এগুলো আসে।
তাহলে কিসের অভাবে গয়টার রোগ হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন ডি, অপশন সি বলছে আয়োডিন, অপশন সি বলছে আয়োডিন এবং অপশন ডি বলছে কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার খুব ইজি, সঠিক অ্যান্সার হবে হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে কিন্তু গয়টার বা গলগণ্ড এই রোগটা কিন্তু হয়। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন বলছে 10 নম্বর কোশ্চেন, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত? একজন পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে, ঠিক আছে। অপশন এ বলছে প্রতি মিনিটে 50 থেকে 60 বার, অপশন বি বলছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার, অপশন সি বলছে 40 থেকে 50 বার পার মিনিট, অপশন ডি বলছে প্রতি মিনিটে 90 থেকে 100 বার। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? একজন পূর্ণবয়স্ক মানুষের বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের যে হার্টের যে হার্টবিটের হার পার মিনিটে কত হওয়া উচিত সেটাই কিন্তু কোশ্চেনে বলতে চাইছে। এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। অপশন বি 70 থেকে 80 বার পার মিনিটে, প্রত্যেক মিনিটে কিন্তু 70 থেকে 80 বার কিন্তু একটা নর্মাল হার্টবিট সবার হওয়া উচিত, ঠিক আছে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে। তা তোমাদের একটা কথা বলে রাখি, আমার গলা একটুখানি সমস্যা আছে, যার জন্য আজকের ভিডিওতে হয়তো আওয়াজটা আগের দিনের মতো অতটাও হয়তো জোরে তোমরা পাচ্ছ না, কিন্তু আশা করি তোমাদের অসুবিধা হবে না। যদি তোমরা হেডফোন ইউজ করো তাহলে সাউন্ডটা একটু বাড়িয়ে নেবে, এছাড়াও তোমরা নর্মাল তোমরা তোমাদের ডিভাইস থেকেও আশা করি শুনতে পাবে। কিন্তু আজকে গলার ভয়েসটা আমি একটু হাই করতে পারছি না, কারণ আমার গলায় একটু ঠান্ডা লেগে আর কি গলাটা আর কি বসে গেছে, যার জন্য আমি গলাতে বেশি প্রেশার দিতে পারছি না। তো যদি তোমাদের সাউন্ডটা একটু কম মনে হয় তাহলে আহ, একটুখানি কিন্তু আজকের ভিডিওতে তোমরা একটুখানি জিনিসটাকে একটু ম্যানেজ করে নিও। আশা করি পরের দিন থেকে এই সমস্যাটা আর হবে না, এবং পুরনো ছন্দে পুরনো স্পিরিটে কিন্তু ভিডিও আসবে। সমস্ত বাধা উপেক্ষা থাকবে, তাছাড়াও কিন্তু ভিডিও আমাদের পাবলিশ করতে হবে, কারণ এটা আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ এবং আমাদের তোমাদের কাছে কিন্তু একটা প্রতিশ্রুতি যে আমরা কিন্তু ভিডিও কমপ্লিট করব এবং আমাদের সিরিজটা কিন্তু কমপ্লিট করব। তাহলে আমরা কিন্তু আমাদের মতো সিরিজটা করছি, কিন্তু হয়তো 1-2 দিন লেট হচ্ছে, আমাদেরও কোশ্চেন বানাতে হয়, কোশ্চেন কালেক্ট করতে হয়। তো আমাদেরও বিভিন্ন রকম মানে একটু পড়াশোনা করেই আর কি সমস্ত কিছু রেডি করতে হয়, তাছাড়াও এক্সট্রা অনেক রকম নিজেদেরও তো কাজ বাজ থাকে। তো ভিডিও আসবে এবং ভিডিও আসছে এবং আসবে, ওইটা নিয়ে তোমাদের সমস্যা কিছু না, কিন্তু তোমাদের যেটা মেন কাজ তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। পারো না, তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডসদের সাথে তোমাদের এই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আমরা কালেক্ট করে এনেছি এবং প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি কোশ্চেনই সমান গুরুত্ব সহকারে আমি দেখছি যে প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু আসার মতো। তাহলে তোমরা কিন্তু সবাই যারা যারা এখনো যুক্ত হয়নি তারা কিন্তু আমাদের চ্যানেলের সাথে অতি সত্বর যুক্ত হয়ে যাও, এবং আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খোলা আছে, যেখানে বিভিন্ন রকম আমরা ডেলি বেসিসে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিসেন্ট কোনো নোটিফিকেশন, কোনো আপডেট আমরা কিন্তু সেখানে পাবলিশ করি। তাহলে তোমরা কিন্তু সেখান থেকেও বিভিন্ন রকম ইনফরমেশন পেয়ে যাবে। আশা করি টোটাল ব্যাপারটাই তোমাদের কাছে আমরা তুলে ধরতে পারবো। আর তোমাদের সাপোর্ট ছাড়া এতটা আমরা এসেছি, আমাদের এত এই কদিনে কিন্তু আমাদের 60-65 মোটামুটি 65 কাছাকাছি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেছে। তাহলে সবই কিন্তু, আর একটাও কিন্তু আমাদের এমনটা না যে ফেক সাবস্ক্রাইব, প্রত্যেকটাই কিন্তু জেনুইন। আমরা হয়তো শেয়ার করে বা রেফার করে এর অনেক বেশি সাবস্ক্রাইবার আর্ন করতে পারতাম, কিন্তু আমাদের একটা মোটো হচ্ছে আমরা যেই সাবস্ক্রাইবার আর্ন করব সেটা হবে জেনুইন। কারণ আমরা চাই না যে কাউকে শেয়ার করে বা জোর করে কাউকে সাবস্ক্রাইব করানো, এটা আমাদের মোটিভ না। আমাদের মোটিভ হচ্ছে যারা এই
কন্টেন্ট দেখতে সত্যি আগ্রহী এবং যাদের দরকার তারাই একমাত্র আমাদের সাথে থাকুক। আদার্স যাদের দরকার নেই তারা থাকবে না, তাদের তাদের দেখে লাভ নেই। তো যারা যে আমরা চাই আমাদের সাথে জেনুইন মানে পাবলিক বা জেনুইন আমাদের যে ভিউয়ার্স তারা কিন্তু থাকুক, এবং আমাদের সাবস্ক্রাইবাররাও কিন্তু জেনুইন। এটাই আমরা চাই, এবং ভবিষ্যতেও এটাই আমাদের মানে মটো হিসাবে আমরা এই জিনিসটাকে কিন্তু আমরা ফলো করে আমরা এগোবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওর 11 নম্বর কোশ্চেন হচ্ছে, কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার রোগ হয়? কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার রোগ হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে না যাক। অপশন এ বলছে অ্যাস অ্যাসবেস্ট অ্যাসবেস্ট অপশন বি বলছে সিলিকা, হ্যাঁ, অপশন সি বলছে কাগজ, অপশন ডি বলছে বস্ত্র সামগ্রী। তাহলে কি হবে সঠিক আনসার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ অ্যাসবেস্ট। অ্যাসবেস্টের কারণে কিন্তু হোয়াইট লাং ক্যান্সার রোগ হয়। ঠিক আছে, সরি, হোয়াইট লাং ক্যান্সার রোগ হয় কিন্তু অ্যাসবেস্টের কারণে। ঠিক আছে, পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন বলছে, কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? এক্ষুনি এই জাস্ট কয়েক মিনিট আগে আমি বললাম ব্ল্যাক ফুট ডিজিজ, মিনামাটা, গয়েটার, হ্যাঁ, তারপরে হচ্ছে আর্সেনিক। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এই দেখতেই পাচ্ছ ব্ল্যাক ফুট ডিজিজ চলে এসছে। ও কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসছে। অপশনগুলি হলো, অপশন এ বলছে ফ্লুরাইড, অপশন বি বলছে ক্যাডমিয়াম, অপশন সি বলছে আর্সেনিক এবং অপশন ডি বলছে লেড। তাহলে কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? অপশন, কার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ? ব্ল্যাক ফুট ডিজিজ হয় হচ্ছে আর্সেনিকের প্রভাবে। ঠিক আছে, আর্সেনিকের প্রভাবে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। তোমরা যে জল পান করো সেটা কিন্তু অবশ্যই আর্সেনিক মুক্ত জল হওয়া উচিত। ঠিক আছে, অবশ্যই আর্সেনিক মুক্ত পিউরিফাইড এবং ফিল্টার ওয়াটার। আশা করি সবাই এখন তো ভালো জলই খায়। আগে যেরকম টিউবওয়েলের জল ডাইরেক্ট খেয়ে নিত, এখন মোটামুটি সবাই ফিল্টার বা যেই মিনারেল ওয়াটার যেগুলো বলে ড্রামে পাওয়া যায় সেটাই খায়। তো সেগুলো কিন্তু আর্সেনিক মুক্ত হয়। ঠিক আছে, তোমরা জানো যে মেশিনের মাধ্যমে সেগুলোকে কিন্তু আর্সেনিক মুক্ত করা হয়ে থাকে। তাহলে আর্সেনিকের কারণে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ঠিক আছে, পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন মাইক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ নয়? নিম্নলিখিত কোনটি ম্যাক্রো, আচ্ছা, ম্যাক্রো, MACRO, ম্যাক্রো, আর একটা হয় আছে মাইক্রো, CRO। ম্যাক্রো মানে আর মাইক্রো মানে, ম্যাক্রো মানে হচ্ছে বড় আর মাইক্রো মানে হচ্ছে ছোট। এবার কি বলছে কোশ্চেনটা, নিম্নলিখিত কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ নয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশন এ বলছে ম্যাগনেসিয়াম, অপশন বি বলছে ক্যালসিয়াম, অপশন সি বলছে আয়রন এবং অপশন ডি বলছে পটাশিয়াম। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে এর মধ্যে? কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ নয়? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি আয়রন। আয়রন হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ নয়। ঠিক আছে, তাহলে মাইক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ হবে আয়রন। বুঝলে? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি আয়রন। নেক্সট কোশ্চেন, পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড থাকলে কোন রোগ হয়? পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড থাকলে কোন রোগ হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2020 সালে চলে এসেছে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2020 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে না যাক। অপশন এ বলছে ফুসফুসের রোগ, অপশন বি বলছে ক্ষুদ্রান্তের রোগ, অপশন সি বলছে প্লুরোসিস, অপশন ডি বলছে রিকেট। তাহলে পানীয় জলে অতিরিক্ত ফ্লুরাইড থাকলে কি হয়? তাহলে যেটা হয় সেটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ফ্লুরোসিস। এটা স্পেলিংটা আমাদের মিস্টেক হয়ে গেছে। আমরা আমাদের টেকনিক্যাল টিমকে আমি বলবো যে স্পেলিং গুলো কিন্তু একটুখানি
যখন আমরা কারেক্ট মানে দেখবো সে, এবার ব্যাপারটা হচ্ছে কি আমি তো আমাদের টেকনিক্যাল টিমকে পাঠাই, এবার সে টেকনিক্যাল যে ব্যাপারটা দেখে, এবার সে টাইপে একটু মিস্টেক হয়ে যায়। আমরাও তো স্ক্যান করি, স্ক্যান করে কপি পেস্ট করি, তো তো সেই জায়গাতে একটুখানি আর কি এই ফল্টগুলো চলে আসে। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো এবং ব্যাপারটা ম্যানেজেবল, এতটাও মানে খুব একটা ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। আর যদি কিছু সমস্যা থাকে তোমাদের, সেটা কিন্তু আমি মানে ক্লিয়ার করে দিই বা ধরিয়ে দিই যে এই জায়গাটা বানান ভুল আছে, এটা কিন্তু কারেকশন হবে। এটা যদি ফ্লুরোসিস ছিল, এটা কিন্তু এফ হলো, মানে বানানটা একটু ভুল ছিল, এটা ফ হলো। হ্যাঁ, ফ্লুরোসিস, তাহলে ফ্লুরাইডের জন্য অবশ্যই ফ্লুরোসিস হবে, এটা আমরা জানি। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রোটিনের অভাবজনিত রোগের উদাহরণ? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019 এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2014 উভয় সালেই চলে এসেছে, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রোটিনের অভাবজনিত দুটি রোগের উদাহরণ? অপশন এ বলছে পেলেগ্রা, অপশন বি বলছে রিকেট, অপশন সি বলছে কোয়াশিকর, অপশন ডি বলছে রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমা, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, কোয়াশিকর হচ্ছে প্রোটিনের অভাবজনিত রোগের উদাহরণ, ঠিক আছে, কোয়াশিকর। 16 নম্বর কোশ্চেন বলছে কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? কোশ্চেনটি ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর প্রিলিমস 2018 সালে চলে এসছে। ফুড এসআই এর যে প্রিলিমস হয়েছিল, সেই প্রিলিমসের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি চলে এসেছিল। তাহলে কোন ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? ক্যালসিয়াম কোনটার মধ্যে সব থেকে বেশি থাকে? বাজরা, অপশন বি ভুট্টা, অপশন সি জোয়ার, অপশন ডি হচ্ছে গম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, বাজরা। বাজরার মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম দেখা যায় বা পাওয়া যায়। দেখা তো যায় না, পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন বলছে যেসব ব্যক্তির হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে নিম্নলিখিতর মধ্যে কোনটি গুড কোলেস্টেরল হিসাবে ধরা হয়? গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরল, কি বলেছিলাম? গুড কোলেস্টেরল হচ্ছে এইচ ডি এল, আর ব্যাড হচ্ছে ব্যাড ব্যাড হচ্ছে এল ডি এল, এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। তাহলে এইচডিএল কোথায় আছে? উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন, স্বল্প ঘনত্বের লাইপোপ্রোটিন, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে আচ্ছা, এই এই সবকটাই কিন্তু যদি আমি টেস্ট করি, তাহলে টেস্টগুলো কিন্তু লিপিড প্রোফাইলের মধ্যে আসবে, ঠিক আছে, লিপিড প্রোফাইল সবগুলো কিন্তু এই যে এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এগুলো কিন্তু আহ কোলেস্ট্রল, মানে এগুলো কিন্তু লিপিড, মানে লিপিড প্রোফাইলের মধ্যেই চলে আসবে। এগুলো হচ্ছে কোলেস্ট্রল, কোলেস্ট্রলের ভাগ, ঠিক আছে। তোমরা এগুলো একটু জানবে, এগুলো একটু মানে জানার চেষ্টা করবে জিনিসগুলো কি আর কি। তো সঠিক অ্যান্সার কি হবে এখানে? অপশন এ, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন। নেক্সট কোশ্চেন বলছে দেহে শক্তির উৎস হলো গ্লুকোজ, গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের? বলছে দেহে শক্তির উৎস হলো গ্লুকোজ, গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের? কোশ্চেনটি সিডিএস 2016 সালে চলে এসছে। অপশন এ বলছে কার্বোহাইড্রেট, অপশন বি বলছে প্রোটিন, অপশন সি বলছে ফ্যাট, অপশন ডি বলছে নিউক্লিক অ্যাসিড। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? দেহে শক্তির উৎস হলো গ্লুকোজ, গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের? এটা হবে হচ্ছে অপশন এ কার্বোহাইড্রেট, ঠিক আছে, অপশন এ কার্বোহাইড্রেট। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটি যক্ষ্মা ও কুষ্ঠ উভয় চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? এর মধ্যে কোন মাইক্রোবিয়াল ড্রাগটি যক্ষ্মা
এবং কুষ্ঠ উভয় চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 1995 সালে চলে এসেছে, ঠিক আছে। তাহলে অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে আইসো নিয়াডিজ, অপশন বি বলছে পি অ্যামাইনো স্যালিসিলিক অ্যাসিড, অপশন সি বলছে স্ট্রেপ্টোমাইসিন, অপশন ডি বলছে রিফ্যাম্পিসিন, ঠিক আছে। আইসোনিয়াডিজ, অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, স্ট্রেপ্টোমাইসিন আর রিফ্যাম্পিসিন। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার क्या होगा? সঠিক অ্যান্সার হচ্ছে রিফ্যাম্পিসিন কিন্তু আমরা যক্ষা এবং কুষ্ঠ উভয় ক্ষেত্রে ইউজ করি এবং এটি একটি অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন বলছে খাবারে কোন পদার্থের কোন পদার্থের আধিক্যের জন্য ল্যাথিরিজম নামক রোগ হয়। LATHYRISM, হ্যাঁ, ল্যাথিরিজম এই রোগটি হয় কোন পদার্থের আধিক্যের জন্য বেশি? তাহলে কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 1999 সালে চলে এসেছে। তাহলে অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে খেসারির ডাল, অপশন বি বলছে সর্ষের তেল, অপশন সি বলছে চাল এবং অপশন ডি বলছে মাশরুম। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে খেসারির ডাল। খেসারি হচ্ছে এক ধরনের একটা প্রজাতি যেটার নাম হচ্ছে খেসারি, যেটা মুগ ডাল হয়, মুসুর ডাল হয়, হ্যাঁ, মটর ডাল হয়, সেরকম হচ্ছে খেসারি এক ধরনের ডাল, হ্যাঁ। সেই খেসারির ডালে এই এই লেথারিজম রোগটা কিন্তু এই খেসারির ডাল এর অত্যাধিক্যের জন্য কিন্তু এই রোগটা হয়, ঠিক আছে। তাহলে এগুলো একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলছে নিউমো পিএনইউ নিউমোকোনিওসিস সাধারণত কোন কারখানার কাজ করা শ্রমিকদের দেহে দেখা যায়? আচ্ছা, নিউমোকোনিওসিস রোগ সাধারণত কোন কারখানায় কাজ করা শ্রমিকদের দেহে দেখা যায়? কোশ্চেনটি ইউপিএসসি প্রিলি 2005 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ট্যানারি, অপশন বি বলছে কয়লা খনি, অপশন সি বলছে কাঁচ শিল্প এবং অপশন ডি বলছে স্পিরিট। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে? নিউমোকোনিওসিস এর কোন কোন মানে কোন কারখানায় কাজ করলে শ্রমিকদের এই রোগটি দেখা যায়? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি কয়লা খনি। কয়লা খনিতে যে সমস্ত কয়লা শ্রমিকরা কাজ করে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখা যায়। যখনই নিউমো আছে তখনই বুঝে যাবে এটা কিন্তু লাংসে বা আমাদের মানে বৃক্কতে কিন্তু এটা এফেক্ট করে, লাংসে আমাদের কিন্তু এই রোগটা ছড়িয়ে যায়, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন বলছে কোন ধরনের খাদ্য গ্রহণ করার ফলে আর্গোথিজম রোগ হয়? আর্গোটিজম রোগ হয়। কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলি 1998 সালে চলে এসেছে। হ্যাঁ, আর্গোটিজম রোগ হয় কোন ধরনের খাদ্য গ্রহণের ফলে? একটা হচ্ছে অপশন এ বলছে দূষিত শস্য, পচে যাওয়া শাকসবজি, দূষিত জল, সুসিদ্ধ খাবার। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ দূষিত শস্য খাওয়ার ফলে কিন্তু আমাদের আর্গোটিজম রোগ হয়। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? কোশ্চেনটি সিডিএস 2009 সালে চলে এসছে। অপশন এ বলছে কলেরা, অপশন বি বলছে চিকেন পক্স, অপশন সি বলছে হেপাটাইটিস, অপশন ডি বলছে হাম। তোমরা সব থেকে ইজি কোশ্চেন এটা আমার মনে হয়, কারণ কলেরা হচ্ছে ব্যাকটেরিয়াল ঘটিত রোগ, ঠিক আছে, আর বাদ বাকি সবকটাই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তাহলে নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে কলেরা, ঠিক আছে। কলেরা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ঘটিত রোগ, যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই বলা হয়, ঠিক আছে, GNB, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। ব্যাসিলাই মানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ হয়, হ্যাঁ, সরি,
ব্যাসিলাই, যে কোনো ব্যাসিলাই ব্যাকটেরিয়া হয় এরকম শেপ, রড শেপ। আর ককাই হয় হচ্ছে গোল শেপ। একে আমরা বলি কোকাই আর একে বলি আমরা ব্যাসিলাই, ঠিক আছে। তাহলে ব্যাসিলাই আর কোকাই নামটা কিন্তু তাদের শেপের ধরনের, মানে শেপের, তাদের শেপ কেমন সে আকার অনুযায়ী কিন্তু তাদের নামের মানে নামটা দেওয়া হয়। যদি গোল হয় তাহলে যেই গোল ব্যাকটেরিয়া তাদেরকে আমরা কোকাই বলি, আর যদি আমরা এরকম রড শেপের ব্যাকটেরিয়া গুলো দেখি তখন তাকে আমরা ব্যাসিলাই বলি। আর কলেরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ, এগুলো কিন্তু তোমরা যখন এই ব্যাকটেরিয়াল বা স্টেনিং টেকনিক যখন পড়বে, এগুলো যারা মেডিকেল এমবিবিএস বা যারা ল্যাবের সাথে যুক্ত, যারা এই ডায়াগনোসিস সাথে যুক্ত, তারা কিন্তু এই জিনিসগুলো জানবে যে হোয়াট ইজ গ্রাম নেগেটিভ, হোয়াট ইজ গ্রাম পজিটিভ, হোয়াট ইজ কোকাই ব্যাসিলাস, এরা আরো বেশি ভালো জানবে। তো আমরা শুধু এইটুকুনি জানবো যে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই হচ্ছে গ্রাম নেগেটিভ হচ্ছে এই স্টেন করার পর যে কালারটা আসে সেটা হচ্ছে রেড কালার আসবে, ঠিক আছে। আর গ্রাম পজিটিভ হলে ভায়োলেট কালার আসবে। তাহলে কালারের ডিফারেন্স, ঠিক আছে। আর এখানে কিন্তু এটা হচ্ছে ব্যাসিলাই, মানে হচ্ছে শেপ কিন্তু রড শেপ, আর কোকাই হলে কিন্তু মানে স্পেরিক্যাল শেপ হতো আর কি, রাউন্ড শেপ, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে কলেরা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ নয়? কোশ্চেনটি সিডিএস 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে বেরিবেরি, অপশন বি বলছে কালাজ্বর, অপশন সি বলছে ম্যালেরিয়া এবং অপশন ডি বলছে প্লেগ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, বেরিবেরি। বেরিবেরি ইজ দ্য রাইট অ্যান্সার। এর মধ্যে বেরিবেরি কিন্তু পতঙ্গবাহিত রোগ নয়, ঠিক আছে। 25 নম্বর কোশ্চেন বলছে ব্রেক ব্রেক বোন ফিভার এর অপর নাম কি? কোশ্চেনটি এনডিএ 2014-তে চলে এসেছে। ব্রেন বোন ডিজিজ এর অপর নাম কি? টাইফয়েড, রাই রাইনাইটিস, ইয়েলো ফিভার আর ডেঙ্গু। টাইফয়েড, রাইনাইটিস, ইয়েলো ফিভার আর ডেঙ্গু। তাহলে ব্রেক বোন ফিভারের অপর নাম কি হবে? ব্রেক বোন ফিভারের অপর নাম হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু হলে হাড় ভাঙার মতো একটা পেন আমাদের কিন্তু হয়ে থাকে, তার জন্য কিন্তু একে ব্রেক বোন ফিভার, মানে হাড় ভাঙার যে জ্বর, মানে হাড় ভাঙার এত এত পরিমাণ পেন হয় যেন হাড় ভাঙছে আমাদের শরীরে, এরকম একটা যন্ত্রণা হয়, যার জন্য ওকে কিন্তু ব্রেক বোন ফিভারও বলা হয়ে থাকে। 26 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি যৌন সংক্রামিত রোগের উদাহরণ নয়? মানে কোনটি যৌন সংক্রামিত, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলা হয়, এসটিডি। এসটিডি এর মধ্যে কোনটি এসটিডি ঘটিত রোগ নয় সেটাই জিজ্ঞেস করছে। কোশ্চেনটি এনডিএ 2014-তে চলে এসছে। বলছে সিফিলিস, গনেরিয়া, স্কারভি এবং হেপাটাইটিস বি। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে স্কারভি। স্কারভি কিন্তু এর মধ্যে এসটিডি টাইপসের মধ্যে পড়ছে না, বাদ বাকি সিফিলিস, গনেরিয়া, হেপাটাইটিস বি এগুলো কিন্তু সবই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে বা যৌন সংক্রমিত রোগের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে? 27 নম্বর কোশ্চেন বলছে কোনো রোগীকে পরীক্ষা করার পর ডাক্তার যদি তাকে ওষুধ হিসাবে আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলেন তবে রোগী কোন রোগে আক্রান্ত? ইজিয়েস্ট কোশ্চেন এভার। হ্যাঁ, আয়রন আর ফলিক অ্যাসিড, আয়রন আর ফলিক অ্যাসিড মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, অপশনগুলো দেখি। অস্টিওপোরোসিস, অ্যানিমিয়া, গয়টার, প্রোটিনের অভাব। কি হবে? কি হবে? অপশন বি, অ্যানিমিয়া হচ্ছে রাইট অ্যান্সার। অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কখন কমে যায়? যখন আমাদের শরীরে হিমোগ্লোবিন বা আরবিসি ফর্মেশনের জন্য মেন যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আয়রন আর ফলিক অ্যাসিড। সেই ফলিক অ্যাসিড আর আয়রনের যখন ঘাটতি হবে, যারা ম্যাল নিউট্রিশন বা যারা ঠিক মতো আয়রন মানে খাবারে যেই যেই মিনিমাম যে আয়রন বা ফলিক অ্যাসিডটুকু থাকে সেইটুকু যারা পায় না, তাদের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন বা আরবিসি পরিমাণ কিন্তু কমতে থাকে। তখন কিন্তু ডাক্তারবাবুরা আয়রনের ট্যাবলেট বা ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে থাকেন, ঠিক আছে। তাহলে অ্যানিমিয়া হচ্ছে রাইট অ্যান্সার। বিশেষ করে মহিলারা বা বাচ্চারা দেখবে এই আয়রন বা এদের ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, কারণ কি তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু তুলনামূলক প্রাপ্তবয়স্ক পুরুষদের তুলনায় কিন্তু কম থাকে, ঠিক আছে। তোমরা স্কুলেও অনেক গভর্নমেন্ট স্কুলেও কিন্তু আয়রনের ট্যাবলেট
দেওয়া হতো, এখন দেওয়া হয় কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের সময় কিন্তু দেওয়া হতো। ঠিক আছে। নিম্নলিখিত কোন মৌল, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মৌল ভালো দাঁত গঠনের জন্য অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু বেশি পরিমাণে গ্রহণ করলে দাঁতের ক্ষয় ঘটাতে পারে? কোশ্চেনটি সিডিএসআই 2011 সালে চলে এসছে। কোশ্চেনটি সিডিএসআই 2011 সালে চলে এসছে। অপশন এ বলছে লোহা, অপশন বি বলছে ক্লোরাইড, অপশন সি বলছে ফ্লুরাইড, অপশন ডি বলছে পটাশিয়াম। নিম্নলিখিত কোন মৌলের অভাবে দাঁত গঠনের জন্য অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু বেশি পরিমাণ গ্রহণ করলে দাঁতের ক্ষয় ঘটাতে পারে? তাহলে কি হবে সঠিক অ্যান্সার, কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ফ্লুরাইড। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে 29 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্যালসিয়াম উত্তম উৎস নয়? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্যালসিয়ামের উত্তম উৎস নয়? ঠিক আছে, মানে ক্যালসিয়ামের জন্য গুড সোর্স নয়, সেটাই বলতে আছে। কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2006 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে না যাক। অপশন এ বলছে ভাত, অপশন বি বলছে রাগি, অপশন সি বলছে স্টিমড মিল্ক, স্কিমড স্কিমড মিল্ক, এবং অপশন ডি বলছে ডিম। ঠিক আছে, তাহলে কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভাত। ভাত কিন্তু ক্যালসিয়ামের জন্য খুব একটা ভালো সোর্স নয়, ভাতে শুধু কার্বোহাইড্রেটটাই বেশি থাকে, এছাড়া আর তেমন কিছু থাকে না। যারা মনে করে যে সমস্ত বাঙালিরা যে ভাত খুব ভালো জিনিস, ভাত খাওয়া বেশি 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 করে, তাদের এটা ভুল ধারণা। ভাত আমাদের পেট ভরায় ঠিকই, ভাত আমাদের বাঙালির প্রধান খাদ্য, এবং আমাদের বিশেষ করে আমাদের নর্থ, সরি মানে ইস্টার্ন যে জোন, ইস্টার্ন ইস্ট মানে ইস্টের যে পার্ট ইন্ডিয়ার, তা সেই সমস্ত মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। কিন্তু ভাতে কিন্তু কোনো প্রোটিন বা কোনো ফ্যাট বা এই সমস্ত কিন্তু সোর্স খুব একটা বেশি থাকে না। ভাতে আমাদের যেটা আমরা পাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিন্তু বেশি পরিমাণে কনজিউম করলে আমাদের শরীরে কি হিসাবে, শর্করা হিসাবে কিন্তু স্টোর হবে। ঠিক আছে, মানে আমাদের চেহারা কিন্তু ফুলিয়ে দেবে। ওর জন্য দেখবে যারা কিন্তু ওবেসিটি বা যারা একটু চেহারা একটু হাঁপালো, তারা কিন্তু ডাক্তারবাবু কিন্তু তাদের বলে ভাত কম খেতে, ভাতের জায়গায় রুটি খেতে বলে। কারণ কি, রুটি, ওটস, হ্যাঁ ডালিয়া, এখানে ফাইবার বেশি থাকে। ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া উচিত। ভাত বেশি কার্বোহাইড্রেট খেয়ে কিন্তু খুব একটা আমাদের উপকার হয় না। ঠিক আছে, তাহলে ভাত কিন্তু খাওয়া উচিত, কিন্তু আমরা মেপে খাওয়া উচিত। একবেলা কিংবা খাওয়া উচিত। যারা 3 বেলা ভাত খায় তাদের বলবো ইমিডিয়েট 3 বেলা ভাত খাওয়া বন্ধ করো, একবেলা ভাত খাও। হ্যাঁ। 30 নম্বর কোশ্চেন বলছে অস্টিওপোরোসিস নামক রোগের দ্বারা মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? অস্টিওপোরোসিস নামক রোগের দ্বারা মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2018 সালে চলে এসেছে। কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে মস্তিষ্ক, অপশন বি বলছে হাড়, অপশন সি বলছে কিডনি, এবং অপশন ডি বলছে ফুসফুস। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? অস্টিওপোরোসিস নামক রোগ হাড়ের সাথে রিলেটেড। ঠিক আছে, হাড়কে ক্ষতিগ্রস্ত করে। পরের কোশ্চেন 31 নম্বর কোশ্চেন বলছে সংক্রমক রোগীর মলমূত্র জলে মিশে গেলে ওই দূষিত জল থেকে ছড়ায় এমন একটি রোগ হলো। অপশন এ বলছে, কোশ্চেনটি এসএসসি এমটিএস 2017-তে চলে এসছে। ক্যান্সার, অপশন এ বলছে ক্যান্সার, অপশন বি বলছে কলেরা, অপশন সি বলছে যক্ষা, এবং অপশন ডি বলছে অ্যাজমা। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে কলেরা। কলেরা আমরা জানি যে কলেরা কিন্তু জল ঘটিত বা কন্টামিনেটেড ফুড ওয়াটার ঘটিত রোগ। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে যদি কলেরা থাকে তাহলে সেই মল কিন্তু কোনো কন্টামিনেটেড, যদি কোনো ওয়াটার রিজার্ভারের সাথে যদি যদি যায় তাহলে সেখানে কিন্তু কন্টামিনেশন হতে পারে, সেখান থেকে কিন্তু কলেরা ছড়াতে পারে। কিন্তু ক্যান্সার, যক্ষা, অ্যাজমা এগুলো কিন্তু জল ঘটিত কিংবা বায়ু ঘটিত, বায়ু ঘটিত না মানে, কিন্তু জল ঘটিত কিন্তু নয়। অ্যাজমা তো নয়, হ্যাঁ। ক্যান্সার তো জিনের মিউটেশনের জন্য হয়। যক্ষা কি, যক্ষা ব্যাকটেরিয়াল ঘটিত রোগ, কিন্তু যক্ষা এর জন্য হয় না। ঠিক আছে। 32 নম্বর কোশ্চেন বলছে অ্যাথলিট ফুড রোগ হওয়ার কারণ। হ্যাঁ, অ্যাথলিটের ফুট রোগ হওয়ার কারণ। ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2001 সালে চলে এসছে।
অপশন এ বলছে ব্যাকটেরিয়া, অপশন বি বলছে ছত্রাক, অপশন সি বলছে প্রোটোজোয়া এবং অপশন ডি বলছে নিমাটোডা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাস। ফাঙ্গাসের জন্য কিন্তু অ্যাথলিট ফুট রোগ হয়, ঠিক আছে? যারা রানিং করে তারা এই রান করতে করতে শু পরতে পরতে তাদের পায়ের যে তালু, সে তালুতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে? পরের কোশ্চেন, শিশুদের দেহে পরিলক্ষিত কোয়াশিকর রোগের কারণ হলো, কোয়াশিকর রোগ এক্ষুনি বললাম যে পর্যাপ্ত পরিমাণে যদি প্রোটিনের অভাব ঘটিত রোগ। তাহলে এখানে কোথায় আছে প্রোটিনের অভাব? ডায়েট পর্যাপ্ত ফ্যাট, প্রোটিন পর্যাপ্ত কার্বোহাইড্রেট কিন্তু ডায়েট ফ্যাটের ঘাটতি, ডায়েটে পর্যাপ্ত কার্বোহাইড্রেট কিন্তু প্রোটিনের অভাব থাকা। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এক্ষুনি আমরা দেখলাম যে কোয়াশিকর কিন্তু প্রোটিনের অভাব ঘটিত রোগ। তাহলে এই যেগুলো আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা বেশি অ্যানালাইসিস করে লাভ নেই। পরের কোশ্চেন বলছে, যেসব ব্যক্তি অন্তত বেশি শারীরিক পরিশ্রমের কাজ করেন তাদের হাত পায়ের তলার চামড়া অনেক বেশি পুরু হয়ে যায়। এর জন্য দায়ী হলো পুরু এপিডার্মিস, পুরু ডার্মিস। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসেছে। পুরু সাবকিউটেনাস কলা উপরোক্ত সবকটি কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সবকটি, উপরোক্ত সবকটি। সবকটির কিন্তু পুরু হয়ে যায়, যারা বেশি কাজ করে তাদের সবকটি এই যে চামড়ার লেয়ার কিন্তু পুরু হয়ে যাওয়ার জন্য তাদের হাত পায়ের তালু কিন্তু অনেক শক্ত হয়, ঠিক আছে? পরে কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি 14 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2003 সালে চলে এসেছে। সঠিক অ্যান্সার কি হবে? অপশনগুলো দেখে না যাক। অপশন এ বলছে প্রোটিন, অপশন বি বলছে ভিটামিন, অপশন সি বলছে ফ্যাট এবং অপশন ডি বলছে দুধ। কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রোটিন। প্রোটিন কিন্তু আমাদের দেহ গঠনের জন্য কিন্তু আমাদের প্রোটিনের দরকার হয়। তাহলে আমাদের শারীরিক যে বৃদ্ধির জন্য কিন্তু প্রোটিনের প্রয়োজন, ঠিক আছে? তাহলে ওর জন্য কিন্তু আমাদের প্রোটিন সোর্স জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। পরের কোশ্চেন বলছে, হে ফিভার কিসের নির্দেশ করে? কোশ্চেনটি এসএসসি সিপিও 2003 সালে চলে এসেছে। অপশন এ বলছে অপুষ্টি, অপশন বি বলছে অ্যালার্জি, অপশন সি বলছে বার্ধক্য এবং অপশন ডি বলছে অতিরিক্ত পরিশ্রম। কি হবে? হে ফিভার কিসের নির্দেশ করে? হে ফিভার অ্যালার্জি নির্দেশ করে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন 37 নম্বর কোশ্চেন বলছে, গ্লুকোমা কিসের রোগ? কোশ্চেনটি এসএসসি এসও 2003 সালে চলে এসেছে। তাহলে অপশনগুলো বলছে, অপশন এ বলছে ত্বক, ফুসফুস, অপশন বি ফুসফুস, অপশন সি যকৃৎ এবং অপশন ডি চোখ। গ্লুকোমা কিসের উদাহরণ? গ্লুকোমা কিসের উদাহরণ? গ্লুকোমা হচ্ছে চোখের উদাহরণ। চোখের একটা চোখের কিন্তু একটা গ্লুকোমা কিন্তু চোখের একটি রোগ, সেই রোগটা চোখে দেখা যায়। গ্লুকোমা উদাহরণ না, গ্লুকোমা একটা রোগ যেটা চোখে দেখা যায়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আয়ের রিলেটেড, আয়ের সাথে গ্লুকোমা কিন্তু রিলেট। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, কোন মৌলের দূষণের ফলে মানবদেহে বৃক্ষের রোগ হয়? বৃক্ষ মানে হচ্ছে লাংস। লাংসের রোগ হয় কিসের দূষণের জন্য? কোশ্চেনটি এসএসসি এসও 2003 সালে চলে এসেছে। অপশন এ বলছে ক্যাডমিয়াম, অপশন বি বলছে লোহা, অপশন সি বলছে কোবাল্ট এবং অপশন ডি বলছে কার্বন। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কার দূষণের ফলে বৃক্ষের রোগ হয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ক্যাডমিয়াম। অপশন এ ক্যাডমিয়াম, ঠিক আছে? অপশন এ ক্যাডমিয়াম। পরে কোশ্চেন 39 নম্বর কোশ্চেন বলছে, কোন রোগের অপর নাম লক জ ডিসঅর্ডার? লকড জ ডিসঅর্ডার। কোশ্চেনটি এসএসসি টিএ 2007 সালে চলে এসেছে। অপশন এ বলছে টিটেনাস, অপশন বি বলছে মাস্কিউলার ডিসঅর্ডার, অপশন সি বলছে টাইফয়েড এবং অপশন ডি বলছে ফাইলেরিয়াসিস। কি হবে তাহলে? 39 নম্বর বলছে, কোশ্চেন বলছে কোন রোগের অপর নাম লকড জ ডিসঅর্ডার? কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে টিটেনাস। টিটেনাস হলে কিন্তু এই লকড জ ডিসঅর্ডার রোগটা দেখা যায়, ঠিক আছে? পরে কোশ্চেন 40 নম্বর কোশ্চেন বলছে, ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? কোশ্চেনটি এসএসসি সিপিও 2005 সালে চলে এসেছে। অপশন এ বলছে ইউরিন টেস্ট,
অপশন বি বলছে রক্ত পরীক্ষা, অপশন সি বলছে বায়োপসি, অপশন সি ডি বলছে এক্স রশ্মি পরীক্ষা। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে বায়োপসি। ঠিক আছে, বায়োপসি করলে কিন্তু আমরা ক্যান্সার রোগকে আমরা শনাক্ত করতে পারি। কোশ্চেনটি এসএসসি সিপিও 2005 সালে চলে এসেছে। 41 নম্বর কোশ্চেন বলছে ইনভ্যালেন্টারি অ্যাকশন যেমন রক্তচাপ, লালা পড়া এবং বমি নিয়ন্ত্রণ করে। কোশ্চেনটি এসএসসি গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। আচ্ছা, ইনভলেন্টারি অ্যাকশন যেমন রক্তচাপ, ব্লাড প্রেশার, লালা পড়া, বমি, এগুলো কে নিয়ন্ত্রণ করে? এ স্পাইনাল কর্ড, বি পন্স, অপশন সি হচ্ছে সেরিবেলাম, অপশন ডি হচ্ছে মেডুলা। কি হবে? কি হবে? এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে মেডুলা। হ্যাঁ, ইনভলেন্টারি অ্যাকশন এগুলো কিন্তু মেডুলা নিয়ন্ত্রণ করে। 42 নম্বর কোশ্চেন বলছে রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়। কোশ্চেনটি পুলিশ এসআই প্রিলিমস, হ্যাঁ ডব্লিউবিপি এসআই প্রিলিমস 2018 সালে চলে এসেছে। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? এ বলছে ড্রোনস, বি বলছে ভেক্টর, সি বলছে কন্ডাক্টর, অপশন ডি বলছে ট্রান্সমিটার। তাহলে অপশন কি হবে চারটের মধ্যে? ড্রোনস, ভেক্টর, কন্ডাক্টর নাকি ট্রান্সমিটার? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভেক্টর। ভেক্টর যার দ্বারা কোনো রোগ বাহিত হয় কোনো পতঙ্গদের দ্বারা, তাদের কিন্তু আমরা ভেক্টর বলি। যেমন ম্যালেরিয়া রোগের ভেক্টর হলো ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, যেমন ডেঙ্গু ভাইরাসের ভেক্টর হলো ফিমেল এডিস ইজিপ্ট। হ্যাঁ, যেমন কালাজ্বর বা লিশম্যানিয়া ডোনোভ্যানির ভেক্টর হলো ফ্লেবোটোমাস আর্জেন্টিভাস, বা তোমরা যেটাকে স্যান্ডফ্লাই বলে থাকো। তাহলে এগুলো হচ্ছে যাদের দ্বারা আমরা বাইটের মাধ্যমে যাদের মাধ্যমে আমরা রোগটা ছড়াই তাদেরকে আমরা ভেক্টর বলে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? কোশ্চেনটি ডব্লিউবিপি কনস্টেবল 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে স্টেপ্টোকক্কাস, অপশন বি বলছে স্টেফাইলোকক্কাস, অপশন সি বলছে ল্যাক্টোব্যাসিলাস, অপশন ডি বলছে সালমোনেলা। কি হবে? কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ল্যাক্টোব্যাসিলাস। 44 নম্বর কোশ্চেন বলছে 2012 সালে হু ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে? কোশ্চেনটি মিসলেনিয়াস 2013 সালে চলে এসেছে। 12 সালে হু ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে? অপশন এ বলছে পোলিও, অপশন বি বলছে টিউবারকিউলোসিস, অপশন সি বলছে চিকেন পক্স এবং অপশন ডি বলছে স্মল পক্স। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে পোলিও। পোলিওকে কিন্তু সম্পূর্ণরূপে এলিমিনেশন ঘোষণা করেছে হু 2012 সালে। আমাদের দেশে কিন্তু এখন পোলিওর কেসের ঘটনা কিন্তু জিরো। ঠিক আছে, 45 নম্বর কোশ্চেন বলছে মামস রোগটি কোন অংশের প্রদাহ কারণে হয়? কোন অংশের প্রদাহের কারণে মামস হয়? ঠিক আছে, কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2012 সালে চলে এসেছে। অপশন এ বলছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, অপশন বি বলছে সাব ম্যাক্সিলারি গ্রন্থি, অপশন সি বলছে প্যারোটিড গ্রন্থি এবং অপশন ডি বলছে ইনফ্রা অরবিটাল গ্রন্থি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। সঠিক অ্যান্সার হবে প্যারোটিড গ্রন্থি। ঠিক আছে, 46 নম্বর কোশ্চেন বলছে অ্যাথলিটস ফুট বা ক্রীড়াবিদদের পাদদেশে এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ ঘটে যার কারণ হলো এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, পেনিসিলিন, আর হচ্ছে ক্যান্ডিড ক্যান্ডিজ অ্যালবিক্যান। এটা হবে ক্যান্ডিডা। হ্যাঁ, ক্যান্ডিডা, ক্যান্ডিডা ড হবে এটা, ক্যান্ডিডা অ্যালবিকেন্স। ঠিক আছে, আচ্ছা, ক্যান্ডিডা অ্যালবিকেন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইস্ট লাইক ফাঙ্গাস। এগুলো তোমরা যখন মাইকোলজি পড়বে, ফাঙ্গাল চ্যাপ্টার পড়বে, তখন এগুলো পড়তে পারবে। এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, তারপরে হচ্ছে ক্রিপ্টোকক্কাস। হ্যাঁ, তাহলে এগুলো পড়বে। তারপর যে ডার্মাটোফাইটস, এগুলো কিন্তু তোমরা মাইকোলজিতে পড়বে। তাহলে কি হবে সঠিক অ্যান্সার?
সঠিক অ্যান্সার হবে হচ্ছে এপিডার্মোফাইটান। এপিডার্মোফাইটানের জন্য কিন্তু এই অ্যাথলিটস ফুড বা ক্রীড়াবিদে বাংলাদেশে যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটার কারণ হচ্ছে এপিডার্মোফাইটান। তাহলে 46 নম্বর কোশ্চেনের মাধ্যমে আজকে আমাদের ভিডিওর শেষ কোশ্চেন আমরা শেষ করলাম আজকের ভিডিওর। আশা করি তোমাদের এই সেশনটা, এই ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে আসবে। তাহলে যাদের যাদের এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে লাইক বা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমাদের ভিডিওটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। হ্যাঁ, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করে নিও, ঠিক আছে? এছাড়া পরবর্তীকালে কিন্তু আমাদের চ্যানেলে আরো নতুন নতুন কন্টেন্ট আসবে। এছাড়া তোমরা জানো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা সিরিজ চালু করেছিলাম, যেখানে প্রায় 2500 বিগত বছরের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করছি। অলরেডি সেখানে আমরা 200 খানা কোশ্চেন আলোচনা করে ফেলেছি। আশা করি 1-2 দিনের মধ্যে আরো পরপর 2-3টে ভিডিও আমরা রিলিজ করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে যারা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলছি, আমরা একটি সিরিজ চালু করেছি যেখানে বিগত বছরের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা আলোচনা করব এই সিরিজে। সেখানে আমরা জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা থেকে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমরা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। এছাড়া আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন রকম আমরা কম্পিটিটিভ পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তো আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো এবং ভবিষ্যতে যুক্ত থাকবে এবং তোমরা কিন্তু বাড়িতে খাতা পেন নিয়ে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো আজকের জন্য ভিডিওটি আমি এখানেই পজ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে। তাহলে আজকের জন্য টাটা।